আমেরিকা গাজা এবং ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেনি। আমেরিকা এবং ইসরায়েল মিলে নিরস্ত্র গাজাবাসীর সাথে নিরস্ত্র হামাসের সাথে 2 বছর যুদ্ধ করেও হামাসের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়নি, বরং পরাজয় বরণ করেছে। এটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয়। হামাস ইরানের থেকে 1000 ভাগের 1 ভাগেরও কম শক্তিসম্পন্ন। আমেরিকার উচিত যেখানে নিরস্ত্র হামাসের সাথে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনতে পারেনি, তাহারা কীভাবে আবার ইরানের সাথে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনবে, এটা তাহাদের একটি আকাশকুসুম কল্পনা। আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে বলবো, ভুলেও ইরানের সাথে যুদ্ধ জড়াবেন না। ইরানের সাথে যুদ্ধে জড়ালে আপনাদের পরাজয় নিশ্চিত। আমেরিকার বিশ্বের মডেলগিরি শেষ হয়ে যাবে। আমেরিকার ঐতিহ্য দুলিশ্বাত হয়ে যাবে। আমেরিকার গর্বের রণতরীগুলো সাগরে শোলে সমাধি ঘটবে। আমেরিকার পরাজয় সুনিশ্চিত। তাই আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে বলবো, আপনারা ভেবেচিন্তে ইরানের সাথে যুদ্ধে জড়ান। আমি মনে করি আপনারা এই যুদ্ধে কোনো অবস্থাতেই জয় ছিনিয়ে আনতে পারবেন না, বরং সারা বিশ্বে আমেরিকার আধিপত্যের অবসান ঘটবে। আমেরিকার বিশ্বের মডেলগিরি শরীর সমাধি ঘটবে। আমেরিকার অতীত গৌরব, অতীত ঐতিহ্য সব ধুলে মিশে যাবে। তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলবো, ভুলেও ইরানের সাথে যুদ্ধে জড়াবেন না। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন, তাহলে একটি লাইক, একটি শেয়ারের মাধ্যমে কমেন্টে জানান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।